কবিতাটার প্রেক্ষাপট প্রথমে বলে নেওয়া দরকার। এক ভোরের সতেজ মুহূর্তে পাহাড়ি পথে, পাহাড়ি ফুলের মাঝে এক মা ও ছেলের হেঁটে চলা এবং মায়ের সুরে অনবদ্য গান। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। মা, আজ মাতৃভাষা দিবস। হ্যাঁ বাবা, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মা, মাতৃভাষা কি? মাতৃভাষা আমি তোকে আদর করি যে ভাষায়, তোর জন্য চিন্তা করি যে ভাষায়, তোকে নিয়ে স্বপ্ন দেখি যে ভাষায়, সেটাই হলো আমার ভাষা। মা, মাতৃভাষায় আমার কি গৌরব। ওরে, তোর যে আমার গর্ভে জন্ম, তুই যে আমার নারীর টানে সে ভাষায় মা বলে ডেকেছিস। আমি যে তোর উৎস, এ ভাষারই মধুর গানে আমার সুরে সুর মিলিয়েছিস। তুই কি আমায় কখনো অস্বীকার করতে পারবি? তুই কি এই মাতৃত্বের বলিকে কখনো অস্বীকার করতে পারবি? এ ভাষার উপচে পড়া খনির তুই অধিকারী। এ ভাষার রত্ন সাজিয়ে আমি এখনো তোর ভবিষ্যৎ গড়ি। দেখিস, তোর মায়ের হাত ধরে তুই নিজেকে করবি নতুন নতুন ভাবে আবিষ্কার। নিজেকে উন্মোচন করে সে ভাষার পুষ্প বর্ষণে ঢেকে দিবি সমস্ত কদাকার। তবে যে আমায় পৃথিবীর সবচেয়ে ধনী ভাষা শিক্ষার স্কুলে ভর্তি করেছ, সে তো তোকে ধনী করার উদ্দেশ্যেই। যে ধন তোর মায়ের ভাষাকে সমৃদ্ধ করবে, যে ভাষার ধন তোকে ধনতন্ত্রের বিরুদ্ধে লড়তে শেখাবে, তোর মাতৃভাষাকে বিশ্বজনীন করে পথ দেখাবে। মা, কিভাবে তোমার ভাষাকে সমৃদ্ধ করব? কোনো ভাষাই যে স্বার্থপর নয় রে। ধনী মানুষ আর ধনী ভাষা কি এক হলো নাকি? ধনী ভাষা কখনোই তোর টিপবে না গলা। তোর ভাষাকে সমৃদ্ধ করে ঠোঁটে এগিয়ে দেবে তোর যা কিছু ছিল না বলা। কেবল আত্ম অস্তিত্বের বন্ধনে তুই কি খুঁজে নে পৃথিবীর সমস্ত ফুলকে। তোর মাতৃভাষাকে সাজিয়ে তোল অন্তরের এক রাস পুলকে। কেবল গড্ডালিকায় ভেসে যাস না কোনো কুহকের ডাকে। কেবল ভুলে যাস না নিজেকে আর তোর মুখে ভাষা প্রদানকারী মাকে। মা, ওই গানটা আবার করো না। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, নিও তোমার মালা খানি, বাউলে মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। নমস্কার।